আমি একটা নিরীহ গরিব মানুষ, আমার ডাক্তার ৭২ ঘন্টা সময় দিতে, বাচ্চার সময় দিতে ৭২ ঘন্টা, তাও এখনো আসেনি। এই যে এর একটা ছোট ছেলে সুন্নাত করার জন্য আমাকে 2-3 দিন ধরে বলতেছে যে কালকে বাড়িতে লোক আসবে সুন্নাত করানোর জন্য। আজকে আমি পাম্পে কিছু সময়ের জন্য ছিলাম, এই সময় হঠাৎ করে আমাকে ফোন দিয়েছে যে আমার বাসাতে একটু আসো। তো আমি অতটা প্রথমে ভাবিনি, পরে বললো যে আমি সুন্নাত করাচ্ছিলাম, তুমি একটু না আসো, জরুরি কিছু জিনিস আছে। তারপরে আমি ওখান থেকে পাম্প থেকে চলে গেলাম, যাই দেখি যে ওনার ছোট্ট ছেলেকে কোলত করে নিয়ে আসলো অটোর ভেতর তোলার জন্য। ওই যে লোকটা ওনার বাড়ি নিশানদারা, মানে অবশ্য উনি সুন্নাত করে। আমি ওখানে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে ওই যে ছোটো বাচ্চার যে অংশটা কাটার কথা, মানে চামড়াটা না কাটে উনি একেবারে পুরো অংশটাই কেটে ফেলেছে, এবং ওই বাদে যাই সুন্নাত করছে সে আবার ওই অংশটা একটা কলা পাতা দিয়ে মুড়ে পকেটে নিয়ে যাচ্ছিল। তা আমি ওনাকে বললাম যে কি ঘটনা, এরকম হলো কেন? তো বলতেছে যে ওখানে টিউমার ছিল। আমি বললাম টিউমার ছিল, তাহলে আপনি অপারেশন করলেন কেন? তো এখন আপনি দাঁড়ান, হাসপাতাল নিয়ে যাক, হাসপাতালের ডাক্তারের অবস্থান শুনে আমরা আপনাকে ছেড়ে দিব। তখন উনি বললো যে আমি নিজেই হাসপাতাল যাচ্ছি, ঠিক আছে আমি দেখি ডাক্তারের সাথে কথা বলে যদি কাজটা ভালো হয় আমি সেই চেষ্টাটাই করি। তো তখন সবাই মিলে বললো যে ঠিক আছে, উনিও একজন ওস্তাদ মানুষ, যদি ডাক্তারের সাথে কথা বলে দুইজনে মিলে সমন্বয়ে ভালো কিছু আসে তাহলে ভালো। কিন্তু আমরা ওনাকে ছেড়ে দেওয়ার পরে উনি আর হাসপাতালে যায়নি। হাসপাতালে না যাওয়ার পরে উনি বিভিন্ন লোক দিয়ে, যে আমাদের গ্রামেরই একজন ওনাদের গ্রামে থাকে, তাক দিয়ে বিভিন্নভাবে ঠেট দেওয়া হইতেছে। তার নাম হচ্ছে দুলু। তাক দিয়ে বিভিন্নভাবে ঠেট দিচ্ছে, যদি মামলা টামলা কিছু করে তো আমরা এটা নিয়ে অনেক দূর পর্যন্ত দৌড়বো, আমার টাকা পয়সা কম নাই, আমি খরচ করবো, অনেক টাকা খরচ করতে পারবো। আর এ তো গরিব মানুষ, ও তো 10 টাকাও জোগাড় করতে পারবে না, ওই মামলা নিয়ে ওই কত দূর পর্যন্ত পৌঁছতে পারবে। প্রথমে আমি ফোন দিলাম, বাদেকে ফোন দিলাম, আমি বললাম যে কাকা আমার দুই ছেলেকে সুন্নাত করাবো, তা আমার বাসায় কতদিন আসবেন? তা বললো যে শনিবারে সকাল 10টায় যাব। 10:30টায় যাচ্ছে, 11টায় সুন্নাত করাছি। আমার ছোট ভাইয়েরা আরও আসলো, মানে আমরা অনুষ্ঠান করবো না, এমনি সেফলি খালি 2টা বাচ্চারা সুন্নাত করলে ছেড়ে দেবো। তা ওই বাচ্চাটা সুন্নাত করানোর পরে মানে একটা খড়কে ঢুকে দিয়ে করছে এটা টিউমার, এটা কাটা হবে না। পার্শ্ববর্তী বড় ভাই তিনি বললো তো তাহলে দেখ কাটার দরকার নাই, আমরা মেডিকেলে লেগে কাটবো। এই কাটার কথা কয়েই মনে করেন ওই মারছে ফ্যাঁস, যখন উনি ফ্যাঁস মারছে সেখনই নুনু বাচ্চার অর্ধেক পর্যন্ত কাটে হেল দিছে। কাটার পরে বাচ্চার তো মনে করেন যে ডোকরা ডুকরি চিল্লি করতেছে, না পেরে আমি সদাসুদি হঠাৎ করে জিএ মেডিকেলে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে ডাক্তার দেখে তো ডাক্তার গালাগালি করলো, করার পরে 72 ঘন্টা সময় দিয়েছে। সময় দেওয়ার পরে আমি ব্যাদেরকে ফোন দিলাম যে কাকা আমার এখানে বলে আপনি আসবেন, আমাকে বাসায় থেকে ফোন দিছে, আপনি আসেন। তা আমাকে বলতেছে আমি যাব না। আমি বলছি তাহলে আপনার নামে কিন্তু আমি মামলা ঢুকে দেবো, সাংবাদিক সম্মেলন করে আমি মামলা ঢুকে দেবো। তার কাটে তো 2 মিনিট পরে আমাকে হুমকি দিচ্ছে, ওনার গ্রামেরই একজন আমাদের গ্রামে থাকে, হুমকি দিচ্ছে যে মামলা যদি করিস তোর খবর আছে। তারপরে করছে যে মামলা যদি করিস তুই তো বেন্যা মানুষ, ফকুন্নি মানুষ, তুই তো ব্যস্ত না। নাম হলে তার আপনার দুলু, পিরোজপট্টিতে কাজ করে। বাচ্চার নাম মোহাম্মদ শাওন পরামানিক। আমার নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আমার বাসা কালচিমাটি, 21 নম্বর ওয়ার্ড, বগুড়া পৌরসভা। মামলা